হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমাধান। আজকে আমরা করব টেন্সের 8 নম্বর চ্যাপ্টার। সেটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? এই টেন্সটা আমাদের পক্ষে জানা খুব ইম্পর্টেন্ট, কারণ বেসিক্যালি এটা বাকি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল ফলো করলেও এর ইউজের কিছু স্পেসিফিক্যালিটি আছে। দেখে নিই। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় যাকে বলে পুরা ঘটমান অতীত, সেটা কী জিনিস? অতীতে দুটি কাজের মধ্যে প্রথমটি বেশ কিছুক্ষণ ধরে চলছে বোঝালে, অর্থাৎ দুটো কাজ হয়েছে অতীতে, ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের মতন, কিন্তু এখানে প্রথম কাজটা কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, সে যখন এসেছিল আমি তখন ভাত খাচ্ছিলাম। দুটোই কাজ হয়েছে আর দুটোই পাস্ট টেন্সে, বাট একটা কাজ কিছু সময় ধরে চলছিল, কি না আমি ভাত খাচ্ছিলাম। তো এই সেকেন্ড পার্টটা হয়ে যাবে কি আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর বাকি পার্টটা আমার প্রয়োজন অনুযায়ী সিম্পল পাস্ট। ওকে, তাহলে অতীতে দুটো ঘটনার মধ্যে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে সেটা হয়ে যায় কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তিনটে জিনিস খেয়াল রাখতে হয়, দুটো কাজই অতীতে হতে হবে এমন না, একটা অতীতে হচ্ছে একটা বর্তমানে। একটি ঘটনা অপরটির আগে ঘটবে, অবশ্যই আমি তখন ভাত খাচ্ছিলাম, কনস্ট্যান্টলি তখন ভাত খাচ্ছিলাম আসার আগে থেকেই। আর আগের ঘটনাটি কিছু সময় ধরে চলতে থাকবে, আগের ঘটনাটাকে কি করতে হবে? কিছু সময় ধরে চলতে থাকতে হবে। ওকে, তো আমরা এই টেন্সের 6 টাইপ অফ বাক্য লেখা শিখব। পজিটিভ, নেগেটিভ, পজিটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, WH ওয়ার্ড কোশ্চেন, তারও পজিটিভ নেগেটিভ। এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মতোই স্ট্রাকচারটা দেখে নিই, কীভাবে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি। ফার্স্ট সাবজেক্ট, তারপর বসে হ্যাড বিন, তারপর ভার্ব, তার সাথে আইএনজি, নেক্সট অবজেক্ট, তারপর সেকেন্ড সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট আর সেকেন্ড সাবজেক্ট কেন? কারণ এখানে দুটো কাজ হচ্ছে, প্রথম কাজটা যে করছে সে ফার্স্ট সাবজেক্ট, আর সেকেন্ড কাজটা যে করছে সে হলো সেকেন্ড সাবজেক্ট। ওকে, তো এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটাকে এখন কনস্ট্রাক্ট করি। কি, আমি তখন ভাত খাচ্ছিলাম যখন সে এসেছিল। তো এখানে কোন কাজটা আগে হচ্ছিল এবং কিছুক্ষণ ধরে হচ্ছিল? না আমি তখন ভাত খাচ্ছিলাম। তো এই সেন্টেন্সটা আমি কনস্ট্রাক্ট করব কি না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসে। তাহলে কি হয়ে যাবে? সাবজেক্টকে আমি, তো আমি কি করছিলাম, তারপরে আগে বসে যাবে কি হ্যাড বিন, তো আই হ্যাড বিন, ভার্ব কি খাচ্ছিলাম, তো ইট, তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে কি আইএনজি, তো আই হ্যাড বিন ইটিং, অবজেক্ট কি আমার ভাত, রাইস। তো এই হয়ে গেল ফার্স্ট সেন্টেন্স। ইভেন সেকেন্ড সেন্টেন্স স্টার্ট হবে কিন্তু যখন, তো সেই জন্য কি লিখলাম ওয়েন। সেকেন্ড সেন্টেন্সের আমার সাবজেক্টকে সে, তাই তো, তাহলে ওয়েন হি, আর এসেছিল আসা ইংলিশ কাম, আর তার পাস্ট ফর্ম কি কেম। তো হয়ে গেল আমার পজিটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট। এইবার আমাদের করতে হবে কি না নেগেটিভ বা না বাচক বাক্য। সেম রুল, জাস্ট হ্যাডের পর একটা কি অ্যাড হয়ে যাচ্ছে, নট অ্যাড হয়ে যাচ্ছে। ফার্স্ট সাবজেক্ট হ্যাড, নেক্সট নট, নেক্সট বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। সেম রুল, জাস্ট একটা নট অ্যাড হচ্ছে। তো আমাদের এক্সাম্পলটা কি, সে যখন ঘুমিয়েছিল আমি তখন টিভি দেখছিলাম না। তো এই কাজটা কিছু সময় ধরে হচ্ছিল অতীতকালে,
তো এই বাক্যটা আমার কি হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো কনস্ট্রাক্ট করি, সাবজেক্টকে আমি, তাই আই এর পর কী হবে, দেখছিলাম না, তাই হ্যাড নট বিন। তো আই হ্যাড নট বিন, তারপর কি হয়ে যাচ্ছে, দেখা ইংলিশ কি, ওয়াচ। তো ভার্ব হয়ে যাচ্ছে ওয়াচ, তাই তো। এবার ভার্বের সাথে কি অ্যাড হচ্ছে, আইএনজি। সো আই হ্যাড নট বিন ওয়াচিং, অবজেক্ট কি দেখছিলাম না, টিভি। তো টিভি, আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি। তারপর এই বাক্যটা, এটা কি হয়ে যাচ্ছে আমার, সিম্পল পাস্টে। তো এই সাবজেক্টকে সে, তো যখনের জন্য বসিয়ে দিলাম ওয়েন, আর সাবজেক্ট সে, তো লিখে দিলাম ওয়েন হি, আর ঘুমানো ইংলিশ স্লিপ, স্লিপের ফার্স্ট ফর্ম স্লিপড। তো ওয়েন হি স্লিপড হয়ে গেল। তো এই প্রত্যেকটা কনস্ট্রাকশনের রুল বা এক্সাম্পল এগুলো কপি করতে হবে না, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ থেকে উইথ এক্সাম্পল, কনস্ট্রাকশনের রুল সব কিছু পেয়ে যাবে। এবার আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক তোমার বাক্য। প্রথমে আমরা শিখব পজিটিভ বা হ্যাঁ বাচক প্রশ্ন কী করে তৈরি করতে হয়। রুল সিম্পল, আগের মতোই, জাস্ট এবার হ্যাডটা সামনে বসে যাচ্ছে। হ্যাড প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট হলো প্রথম বাক্যটার সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট হলো দ্বিতীয় বাক্যটার সাবজেক্ট। কোশ্চেন দেখি, তুমি কি ঘুমাচ্ছিলে যখন আমরা এসেছিলাম? তাহলে এই বাক্যটা, এটা কিছুক্ষণ ধরে হচ্ছিল, এটা ব্যাপারেই প্রশ্ন করা হচ্ছে। তো এর জন্য কি লিখলাম, কোশ্চেনের রুল অনুযায়ী প্রথমে বসে যাচ্ছে হ্যাড, তারপর কি আমার সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট। তো প্রথম সাবজেক্টকে কে ঘুমাচ্ছিল, তুমি। তো হ্যাড ইউ, নেক্সট কি আমার বিন। তো হ্যাড ইউ বিন, তারপর কি হবে ভার্ব, অর্থাৎ ঘুমাচ্ছে। তো ঘুমানো ইংলিশ স্লিপ, তার সাথে কি যোগ হয়ে যাচ্ছে আইএনজি। তো হ্যাড ইউ বিন স্লিপিং, কি এরপর পরের বাক্যটা আসছে যখন আমরা এসেছিলাম, এটা কি হয়ে যাচ্ছে সিম্পল পাস্টে। তো when we, সেকেন্ড সাবজেক্ট, ওকে, ভার্বের পাস্ট ফর্ম কি এসেছে, আসা ইংলিশ কি কাম, কামের পাস্ট ফর্ম কেম। হয়ে গেল আমার পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করা। এবার এটাই যদি নেগেটিভ হতো, না বাচক, তাহলে কি হয়, আমরা যখনই না বাচক বাক্য লিখি কি লিখি, একটা নট বসাই। এবার এই নট বসানোর ক্ষেত্রে না আমার এখানে একটা ছাড় আছে, কি আমি হ্যাডের পরেও নট বসাতে পারি, ফার্স্ট সাবজেক্টের পরেও নট বসাতে পারি, মাই চয়েস। ওকে, তো কোশ্চেনটা করে দিই, তুমি কি ঘুমাচ্ছিলে না যখন আমরা এসেছিলাম, না হয়ে গেল প্রশ্নটাতে। এবার আমি এইভাবেও লিখতে পারি, হ্যাড ইউ নট বিন স্লিপিং when we came, এইভাবেও হতে পারে, বা এইভাবেও লিখতে পারি কি hadn't you been sleeping when we came। তো এই ছাড়টা আমার কিন্তু ইন্টারোগেটিভ কোশ্চেনে নট দেওয়ার সময় আছে। ওকে, এবার আমরা করব WH ওয়ার্ডের সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, WH ওয়ার্ড কি, where, when, how, why, what, which, এই প্রত্যেকটা না লিস্ট করে উইথ মিনিং পিডিএফে দেওয়া আছে। তো ওটা দেখলে WH ওয়ার্ডগুলো আবার মনে পড়ে যাবে, চিন্তার কারণ নেই। তো কী বলা হয়েছে, WH ওয়ার্ড দিয়ে কীভাবে কোশ্চেন লিখবো, রাইট। প্রথমে হ্যাঁবাচক কোশ্চেন লিখি, সেম ইন্টারোগেটিভ সেন্টেন্সের লেখার মতন সেম নিয়ম, জাস্ট সামনে একটা WH ওয়ার্ড অ্যাড হয়ে যাবে। যে WH ওয়ার্ডটা আমরা জিজ্ঞেস করবে কেন, কোথায়, কিভাবে, সেটা অ্যাড হয়ে যাবে। সেম নিয়ম, হ্যাড, তারপরে ফার্স্ট সাবজেক্ট, তারপরে হচ্ছে গিয়ে বিন, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট,
তারপর সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তো এখানে আমার বাক্যটা কি দিয়েছে, সে কোন গল্পের বই পড়ছিল যখন ঘন্টা পড়েছিল। তো কোন কাজটা, এই কাজটা কিছুক্ষণ ধরে সে করছিল। তো এখানে আমাকে প্রথমে WH ওয়ার্ডটা কোনটা, কোন, তো উইচ। এবার গল্পের বই কে পড়ছিল না, তো পুরো হুইচ গল্পে, কোন গল্পের বইটাই না আমার WH ওয়ার্ডের সাথে অ্যাড করে দিচ্ছি, কারণ এটাই প্রশ্ন তৈরি করছে। তো হুইচ স্টোরি বুক হয়ে গেল। তো WH ওয়ার্ডের পার্টটা হয়ে গেল। তারপর কে আসছে, হ্যাড। তারপর আমার সাবজেক্ট কি, সে, যে কাজটা করছিল, তাহলে সে, তো শি। তারপর কি আমার বিন, হুইচ স্টোরি বুক শি হ্যাড শি বিন, ঠিক আছে। তারপর আমার কি পড়ছিল, পড়া ইংলিশ কি রিড। তো রিডের সাথে কি হয়ে যাচ্ছে, ভার্বের সাথে আইএনজি। হুইচ স্টোরি বুক হ্যাড শি বিন রিডিং হয়ে গেল প্রথম পার্টটা। নেক্সট সেন্টেন্স, যখন ঘন্টা পড়েছিল। তো যখনের জন্য ওয়েন, আর এখানে সাবজেক্টকে ঘন্টা, তো ওয়েন দ্য বেল, আর পড়েছিল ভার্ব, অর্থাৎ ঘন্টাটা আর পড়ে না, আমরা ইংলিশে রিং বলি, তো রিংয়ের পাস্ট টেন্স কী হয়ে যাচ্ছে, র্যাং। ওকে, এবার এটাই যদি আমার নেগেটিভ হয়ে যায়, কিচ্ছু না, জাস্ট আমি আমার পছন্দের মতন জায়গায় নট বসাবো। মানে কোথায় হয়, হ্যাডের পরে বা ফার্স্ট সাবজেক্টের পরে যে কোনো জায়গায় একটা নট বসালে কী হয়ে যাচ্ছে, নাবাচক প্রশ্ন। তো এখানে কী লিখে দিলাম, সে কোন গল্পের বই পড়ছিল না, বা সে কোথায় যাচ্ছিল না। এটা হয়ে গেল যখন ঘন্টা পড়েছিল। তো এখানে আমার WH ওয়ার্ড কি, কোথায়, তো ওটাই লিখে দিচ্ছি, ওয়্যার। ওকে, তারপরে কে আসবে, হ্যাড। তো এখানে হ্যাড নটও বসাতে পারি, ওয়্যার হ্যাড নট। এবার সে কি, সাবজেক্ট, সাবজেক্ট বসাবো, তাহলে ওয়্যার হ্যাড নট শি বিন, যেমন রুলস আছে তেমন, যাওয়া ইংলিশ কি গো, তার সাথে হয়ে যাচ্ছে আইএনজি। ওয়্যার হ্যাড নট শি বিন গোয়িং ওয়েন, সেম সাবজেক্টকে দ্য বেল, আর পড়েছিল মানে রিং, রিংয়ের পাস্ট ফর্ম কি র্যাং। এইভাবেও নট বসাতে পারি, বা where had she not been going, এইভাবেও নট বসাতে পারি। তো এইটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে 6টা রুল, 6টাই কিন্তু এক্সপ্লেন করে দিলাম। আর এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু একটু ইউনিক টেন্স, এটা অনেক সময় আমরা এমনি নর্মাল হিসাবে ইউজ করে ফেলি, কিন্তু না, এটা হলো এর আসল ইউজ। দুটো বাক্যের মধ্যে, অর্থাৎ অতীতকালে ঘটা দুটো কাজের মধ্যে যে কাজটা আগে কিছুক্ষণ সময় নিয়ে ঘটছিল, সেটাই কিন্তু হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই 6টা পদ্ধতি খুব ভালো করে প্র্যাকটিস করে নিলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু একদম জলের মতো হয়ে যাবে। ওকে, আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকার পাবে। থ্যাংকস ফর ওয়াচিং।